মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে অবশ্যই এই পেশা ছাড়তে হবে। সেটা খুচরা বিক্রেতা হিসেবে হোক, সেটা ডিলার হিসাবে হোক, সেটা মজুতকারী হিসাবে হোক, সেটা স্মাগলার হিসাবে হোক, সেটা আশ্রয় প্রশ্রয়কারী দানকারী হিসাবে হোক, হুএভার, হোয়াটএভার, হোয়ারএভার, কেউই আমাদের অপারেশনের বাইরে নন। এটা আমরা বলতে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে আবেদন জানাচ্ছি এবং আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুবান্ধবদেরকে আমরা জানাবো আমাদের সঙ্গে থাকেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সবাই একত্রিত হই এটার শিকড় বাকড় সহ আমরা তুলে নেওয়া। আইনের হাত ওইসব হাত থেকে আরও অনেক অনেক বেশি লম্বা, অনেক শক্তিশালী। এটা রাষ্ট্রের উপরে কোনো শক্তি নাই। আপনাদের মনে আছে কি না, যখন এই জেএমবির একটা গ্রুপ প্রথম আমাদের এই আশুলিয়াতে দুজন পুলিশ সদস্যকে মেরে ফেলে, তখন আমি ওখানে বলেছিলাম যে এরা যেই হোক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কিছুই করতে পারবে না। আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। এবং যদি রাষ্ট্র চায় যে আমরা সবাই দেশবাসী আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে যে কোনো অপশক্তিকে পরাভূত করার ক্ষমতা এই দেশবাসী রাখে। আই হ্যাভ ট্রেমেন্ডাস কনফিডেন্স অন মাই পিপল। টার্গেট আমাদের একটাই, মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী, মূলত মাদক ব্যবসায়ী, এটাই আমাদের টার্গেট। আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করছি এটা খেয়াল করতে হবে। আমরা চাচ্ছি যে এন্টায়ার নেশনের ইনভলভমেন্ট। সেখানে কিন্তু আমরা বলছি না যে শুধুমাত্র অ্যারেস্ট করে সমাধান হবে, বা মোবাইল কোর্ট দিয়ে কনভিকশন দিয়ে সমাধান হবে, বা গোলাগুলি করে সমাধান হবে। আমরা এইটা বলছি না, আমরা বলছি জাতিগত ঐক্যের কথা। বিষয়টাকে উপলব্ধি করতে হবে। আমরা বলতে চাচ্ছি এইটাই যে আইন আমাদেরকে যে যে ক্ষমতা দিয়েছে সবগুলোকে আমরা ব্যবহার করে এই যে আগ্রাসন, এটা থেকে আমরা সবাই মিলে, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী নয়, সবাই মিলে আমরা দেশকে ইনশাআল্লাহ মুক্ত করব।